হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও একটা রেসিপি নিয়ে চলেছি তোমাদের সামনে। নিরামিষের দিনে অনেকেই প্রবলেম হয় কী দিয়ে খাবো, তো যাই হোক এইভাবে যদি তোমরা ফ্রাইড রাইসের সঙ্গে হোক বা গরম ভাতের সঙ্গে যদি বা রুটির সঙ্গে খাও, তোমরা খুব ভালো লাগবে খেতে। তো দেখে নাও, আজকে একটা ভেজ পনির রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে আমি পনিরগুলোকে দেখানো হয়নি যদিও, বা পনিরটাকে ভেজে নিয়ে আমি সাদা তেলে নুন আর গরম জল করেছিলাম, ওটার মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি। দেন আমি দেখে নাও কড়াই সাদা তেল দিয়ে একটু ঘি দিয়েছি, তার সঙ্গে কিন্তু গরম মশলা, জিরে, লঙ্কা আর তোমার গরম দারুচিনি আর এলাচ দিয়ে কিন্তু আমি ভালো করে গরম মশলাটাকে গরম করে নিয়ে দেন আমি আলু দিয়ে দিয়েছি। আলু যেহেতু ছেলে খেতে ভালোবাসে, তাই আমাকে আলু দিতেই হয়। তো দেখে নাও, আলুটা দেওয়ার পর যখন আলুটা একটু লাল লাল হয়ে এসেছিলো, আমি দিয়ে দিয়েছিলাম, এই মশলাগুলো দেখানো হয়নি তার জন্য সরি, আমি দিয়ে দিয়েছিলাম তোমার কিন্তু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে যখন ওটা আদার গন্ধটা যখন চলে যাবে কষানোর পর, তার আমি দিয়ে দিয়েছিলাম দই ফ্যাটিয়ে। দইতে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম কাজু, আগে থেকে ভিজে রেখেছিলাম কাজু আর চারমগজ পেস্টটা। তখন ওটা হয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে আসবে, তারপর আমি দিয়েছিলাম ক্যাপসিকামটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বো না, তাহলে কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু চলে যাবে। আর একটু কালারফুল করার জন্য দিয়েছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, ঠিক আছে। তারপর দেখে নাও, আশা করি দেখে বোঝা যাচ্ছে যে তেল ছেড়ে দিয়েছে গা থেকে। এটা হালকা করে আমি কষিয়ে নেব। কষানোর পর আমি যে আগে থেকে ডুবিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে, ওই পনিরগুলো আমি দিয়ে দেবো। পনিরগুলো দেওয়ার পর বেশিক্ষণ আমি নাড়বো না, বিকজ পনিরগুলো ভেঙে যাবে। আর আমার কিন্তু কষানো হয়েই গেছে, ঠিক আছে। তারপরে যে আমি বলেছিলাম এর মধ্যে কোনো জল ইউজ করব না, আমি যে পনিরটা ডুবিয়ে রেখেছিলাম লবণ জলের মধ্যে, ওই আমি এক্সট্রা জলটাই কিন্তু এখানে আমি ইউজ করব। ওকে, দেখো প্রায় শেষের দিকে রান্না। খুব সুন্দর কালার এসেছে, তোমরাও ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে এটা। গরম ভাত বলো বা ফ্রাইড রাইস বলো বা পোলাও বলো, খুব সুন্দর লাগবে। তোমরা একবার ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আশা করি আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে। আর যে যেমন গ্রেভি রাখবে সে মতন করে জল দিও। এক্সট্রা জলও দিতে পারো তোমরা কিন্তু গরম জল করে, ঠিক আছে। দেখো আমি এক্সট্রা জলটা দিয়ে দিলাম, যেটা আমার এক্সট্রা জল বেঁচেছিলো পনিরের, ওই জলটা আমি দিয়ে দিলাম। দেন একটু নেড়ে চেড়ে হালকা 2-3 মিনিট ঢেকে আমি উপর দিয়ে কিন্তু একটু বাটার দিয়েছিলাম তোমার কিন্তু হালকা একটু ফ্লেভারের জন্য। তো তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, আবার অনেক কিন্তু গরম মশলাও দিতে পারো, কাসুরি মেথিও দিতে পারো। তো আমি কিন্তু এখানে কাসুরি মেথি দিইনি আজকে, ঠিক আছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কী রেসিপি দেখতে চাও তোমরা কিন্তু একটু কমেন্ট করো, ওকে। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আশা করি আগামী দিনেও তোমাদের এরকম করে সাপোর্ট পাবো। এটা আমি দিয়েছিলাম একটা বাড়িতে বানানো আমার সিক্রেট রেসিপি, ওকে। আমার রান্না কমপ্লিট। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।